সুধা, সুধা, সুধা মা, সুধা, কোথায় গেল মেয়েটা? সামন্তকে যে আমি কথা দিয়েছি সুধার সব দায়িত্ব আমার, সে ফিরে এসে যদি দেখে সুধা নেই, কি উত্তর দেব আমি তাকে? সুধার যদি কোনো বিপদ হয়, না না না, আমাকে এক্ষুনি গুরুদেবের কাছে যেতে হবে। ছোট, তুই এখানে? এই একই প্রশ্ন আমার তোমাকে করা উচিত দিদি। তুমি এখানে কেন? মহারাজ আমাদের কাউকে সুধার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে বারণ করেছেন। সে কি তুমি ভুলে গেছো? না, ভুলিনি। স্ত্রী হিসেবে যেমন মহারাজের আদেশ ভুলিনি, তেমনি মা হয়ে ছেলেকে দেওয়া আমার কথাও ভুলিনি। তার মানে সুধা এখন একা। সুধাকে সবাই সন্দেহের চোখে দেখছে, কিন্তু সামন্তক সুধাকে বিশ্বাস করে, ভালোবাসে। মা হয়ে ছেলের এই ভালোবাসার অমর্যাদা আমি করতে পারবো না। সামন্তক জরুরি কাজে গেছে, সুধা একা, তার পাশে কেউ নেই। আমি সামন্তককে কথা দিয়েছি যতক্ষণ না সে ফিরছে, সুধার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। কেন তুমি কেন এ দায়িত্ব নিতে গেলে দিদি? জানো না কত সমস্যা হতে পারে? সমস্যা যে হতে পারে সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি ছোট, তবে সে দায়িত্ব আমি পালন করতে পারিনি। তোর যাকে নিয়ে এত সমস্যা সে এই মুহূর্তে কুটিরে নেই। কুটিরে নেই? সুধা, সুধা, কোথায় গেল সুধা? সে প্রশ্ন তো আমারও। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। খুব শখ না স্বামীর সঙ্গে মরার? তবে তোর এই ইচ্ছে আজ পূরণ হোক। এই আগুন তোদের একসঙ্গে দুজনকে শেষ করবে, ঝুলে পুড়ে ছাই হয়ে যাবি তোরা। একই ঢিলে দুটো পাখি মারবো আমি, এ সাগরিকার প্রতিজ্ঞা। ঈশ্বর, এ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম আমি। হে প্রভু, না না,
আমার এই স্বপ্ন যেন সত্যি না হয়। হে প্রভু, এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। যুবরাজ, কি এত ভাবছেন? তুমি এসেছো সুধা। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলছে না। প্রত্যেক মুহূর্তে তোমার কথাই মনে পড়ছে। যেদিকে তাকাচ্ছি আমি তোমাকেই দেখতে পাচ্ছি, জানো? জানি তো, আমিও আপনাকে বলে রাখছি, আমি সব সময় আপনার পাশে আছি, সাথে আছি। খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে। খোঁজে ফেরে মন সারাক্ষণ। ফোটেনি এখনো সেই করি, আছে সে অলির পথ চেয়ে, চঞ্চলতার ওড়াউড়ি, ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে, চঞ্চলতার ওড়াউড়ি। সুধা, 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 কোথায় তুমি? তবে কি আবারও আমি ভুল দেখলাম? এ কোনো অশুভ ইঙ্গিত? সুধা, সুধা ঠিক আছে তো? নাকি কোনো বিপদ হলো ওর? হে দেবাদিদেব, অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেক বাধা পেরিয়ে এসেছি। এই বাধাটুকু আমাকে তুমি পেরোতে সাহায্য করো। আমাকে যে আমার স্বামীর প্রাণটুকু বাঁচাতেই হবে। আমাকে এই সবুজ পাথরের ওপর নিয়ে চলুন জাদুকর। কেন? দেখোই না এই পর্যন্ত সুধা আসতে পারে কিনা। না, ওই মেয়েকে আমার বিশ্বাস নেই। কোন মায়াবী শক্তি ওকে কখন কিভাবে সাহায্য করবে তার কি কোনো ঠিক আছে? আর আমার ষড়যন্ত্র বিফলে যাবে?
ওই মেয়ের ব্যাপারে আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তাড়াতাড়ি নিয়ে চলুন আমায়। বেশ, চলো তবে। যাও রাজকন্যা, নিজের হাতে শেষ করে দিয়ে এসো সুধাকে। হে দেবাদিদেব, এই পাথরের পথ অনেকটা পার করে এসেছি। আমি যেন বাকি পথটা পার করে তোমার কাছে পৌঁছতে পারি। তুমি দেখো, তুমি সহায় হও। সুধা, এবার তোমার খেলা শেষ। সুধা কুটিরে নেই গুরুদেব, তাই আপনাকে জানাতে ছুটে এলাম। সে কি? সুধা আমার কুটিরে নেই? আর এই সময় আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। এ কি, তোমরা এখানে কেন? আমি তো যতদূর জানি তোমাদের যুবরাজ সামন্তকের সঙ্গে যাওয়ার কথা ছিল। অপরাধ নেবেন না গুরুদেব, মহারাজের ঘুমের বিঘ্ন ঘটবে বলে আপনার কাছে ছুটে এসেছি। আমরা যুবরাজের সঙ্গে যাত্রা করছিলাম, আচমকা প্রবল ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে যুবরাজের নৌকা আর আমাদের নৌকা আলাদা হয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা করে সে নৌকা খুঁজে পাই না, তাই বাধ্য হয়ে আমরা ফিরে এসেছি আপনার কাছে। কি খবর আনলে তোমরা? গুরুদেব, গুরুদেব এখন কি হবে? মহারানী, মহারানী সুধার জন্য সামন্তকের ভাড়া কেটে যাওয়ার কথা, কিন্তু তারপরেও কেন এমন হলো? তাহলে কি সুধা নিজেই কোনো বিপদে পড়েছে? সুধা মা, মা গো, চোখ খোল মা। ও মা, চোখ খোল। মা গো, মা, চোখ খোল মা, চোখ খোল। এই দেখ সুধা মা, আমি তো রয়েছি তোর কাছে। কোনো বিপদ তোর কাছে আসতে দিইনি মা গো, কাছে আসতে দিইনি। নে দেখি, এই দেখো বাবু, দেখো, চোখ খুলে একবার দেখো। আমার পথের কাঁটা নিশ্চিহ্ন হয়েছে। এবার আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব। নক্ষত্রগড়ের সিংহাসন হবে আমার। আর রাজকন্যে, তুমি হবে আমার। এই তো মা গো। মা, তুমি আমাকে
আমাকে কেন বাঁচালে মা? কেন? তোর তোর সব কথার জবাব আমি দেবো মা, সব কথার জবাব আমি দেব। চল বাড়ি চল। বলি বাছা, কে তোকে অমন জায়গায় যেতে বলেছিল না ছুরি? আজ খুবই সব কাজ কারবার। আর একটু হলে তো মরতে বসেছিলি না। সুধা, ও মা, মা গো, চোখ খোল মা, ওঠ। নে দুধটুকু খেয়ে নে মা গো। এনে বাছা, এই দুধটুকু খেয়ে নে মা গো, খেয়ে নে। নে। খা। কি হলো? খা লো, খা। না, কিচ্ছু খাবো না আমি। কেন? কেন তুমি আমায় বাঁচালে বুড়িমা? ওই দেখো, বলি পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে তুই পড়ে মরতিস, আর আমি চোখে চেয়ে দেখতাম। মরলে মরতাম, তাতে যদি মহাদেবের একটু দয়া হতো, আমার স্বামীর যদি সব বিপদ দূর করে দিতেন। কিন্তু এখন তো আর তিনি দয়া করবেন না। আমি যে আমার শর্ত ভেঙেছি, তোমার সাহায্য নিয়ে আমি যে প্রাণে বেঁচে গেছি। এই দেখো, এ তো মহা বিপদ হলো বাছা। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যা, আবার যা, মরতে যা। দেখবি আমি কিচ্ছুটি করবো না, কথা দিলাম কিচ্ছুটি করবো না। কিচ্ছুটি করবো না, যা করার তো করে দিয়েছো। একাদশীর রাত ছাড়া তো এই পুজো হয় না। ভোর হতে চললো, একাদশীর রাত আবার 1 মাস পরে আসবে। তুমি আমার কত বড় সর্বনাশ করলে বুড়িমা। কি কি বলিল ছুরি? আমি তো সর্বনাশ করেছি? আমি আমি তোকে প্রাণে বাঁচালুম, আর তুই কি না এত বড় কথাটা আমি বলতে পারলিল? হতভাগী মুখ পুড়ে। আমার কথা তুমি বড় দেখছো, আর নিজে যে এত বড় একটা অভিশাপ দিয়ে বসে রইলে। মাথা গরম করে গোটা রাজ্যকে তুমি মরুভূমি করে দিলে। কারোর আর কোনোদিনও সন্তান হবে না, শুধুমাত্র তোমার অভিশাপে। আমাকেও তুমি কখনো মা হতে দেবে না। অভিশাপের কাটান জানতে চাইছি, তাও তো তুমি বলতে পারছো না। তোমার নাকি কিছু মনেই পড়ে না। স্বামীর মঙ্গলের জন্য মানত করতে গেলাম, সেখানেও তুমি মান সাধলে। এখন ওনার যদি কোনো বিপদ হয়, আমার সেই সর্বনাশের জন্য কে দায়ী থাকবে বলো? তুমি কে দায়ী থাকবে বলো? বলো ছুরি, তুই সবসময় আমারই দোষ দেখবি, তাই তো? সবসময় তুই আমাকে দোষী সাব্যস্ত করবি। আর রাজা রাজা সে যে এত কাণ্ড করলো, তার বেলা কোনো কথা সরে নেই। আচ্ছা, বরকে পেয়ে মাকে তুই ভুলে গেছিস না ছুরি? ঠিক আছে, আমি আর তোর কাছে আসবো না, হয়েছে? আমি আমি চললুম। আমি আমি কিন্তু চললুম। হ্যাঁ যাও, চলে যাও তুমি, আর আসবে না এখানে। মা, ও মা,
সবকিছু ভন্ডুল করে দিয়ে আবার রাগ দেখাচ্ছ। খালি রাগ না তোমার? ঠিক আছে, আমিও তোমার মেয়ে, আমারও রাগ কম নয়। আমিও দেখি কতদিন তুমি রাগ দেখিয়ে থাকতে পারো।